সাতমাথা সামান্য বৃষ্টি হলেই দেখবেন যে ডুবে যায়, এবং সেখানে বলে যে মিনি কক্সবাজার, অনেক ট্রোল হয়। আঙ্গেবাড়ি মরতে পারা কালা কালা বাগুন, আঙ্গেবাড়ি মরতে পারা কালা কালা, এর মানে কি? বগুড়ার বারে পাওয়ার্ড বাই হাতিম ফার্নিচার বগুড়া। আর আজকের বারে হচ্ছে আব্দুল্লাহ আল মামুন ভাই। কেবারে ক্যাঙ্কা আছেন? কি কি খাচ্ছেন আপনি? মাসি মাসি না মশা? মাসি। আচ্ছা, ক্যাঙ্কা আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুবই ভালো লাগলো। তা আপনার পরিচয়টা আপনিই দেন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাকসেস আইটি প্রোবিডির ফাউন্ডার। আর ডিজিটাল মার্কেটিং একটা ছোট এজেন্সি আছে, লোকাল সার্ভিস দিচ্ছি। মানে আপনি তো বগুড়ার মানুষ? জি জি। আমি যতদূর জানি আপনি বগুড়া শহরেরই মানুষ। বগুড়া শহর বলতে কি, বগুড়া শহরে হয়তো বেড়ে ওঠা, কিন্তু আমার বাবার বাড়ি হচ্ছে সারিয়াকান্দিতে, বগুড়া জেলার ভিতরে সারিয়াকান্দি একটা থানা। তাহলে না আপনার সারিয়াকান্দি জন্মস্থান লেগে না কিছু কোন না শুনি? ওইদিকে যদি ধরেন, মানে সারিয়াকান্দি হচ্ছে পূর্ব বগুড়া ধরে আর কি। আমাদের ওই পূর্ব বগুড়াতে দেখবেন যে আমরা যেমন বলি যে আমাদের মানে হামাগরে, সেটা কিন্তু আঙ্গে আঙ্গে মানে আমাদের। এটা কি আপনার ময়মনসিংহের দিকে জামালপুরের কোনো টান আছে নাকি? জামালপুর শেষ সীমানা তো এই জন্য একটু থাকতে পারে, কিন্তু বলা হয় আঙ্গেবাড়ি মরতে পারা কালা কালা বাগুন। আঙ্গেবাড়ি মরতে পারা কালা কালা, এর মানে কি? মানে আমাদের বাড়ি মথুরাপাড়া কালো কালো বাগুন। মথুরাপাড়ার সাথে কালো কালো বেগুনের কি সম্পর্ক? মানে ওখানে বেগুন চাষ হয় ভালো, যেটার জন্য মানে এক চান্সে বলে ফেলছে যে আঙ্গেবাড়ি মরতে পারা কালা কালা বাগুন। ও আল্লাহ, এত বগুড়ার মধ্যে যে ইনকা একটা ভাষা আছে আমি জানিছিলামই না। মানে ওই যে পূর্ব বগুড়া, যে পূর্ব বগুড়ার ভাষা। আচ্ছা, পূর্ব বগুড়া যারা যারা শুনেছেন তারা কিন্তু ওই জায়গার যে আরো ভাষা আছে সেগুলো কমেন্টে লিখতে পারেন যে আর কি কি ভাষা, যেটা শুনলে বগুড়ার মানুষ যারা আমরা তারাই অবাক হয়ে যাবো। যাই হোক, এখন সারাইকান্দির মানুষ যেহেতু আপনি, সারাইকান্দির পত্তে তো বিখ্যাত। আপনি বলেন বাগুনের কথা, পত্তে কথা না, এখন লাল পত্তে, লাল পত্তে। সেটা কিন্তু আমাদের ওই সারাইকান্দি চরেতে বেশি হয়। আপনি যদি ওইদিকে দেখেন ডাকাত মারা চর আছে, সনপোসা চর আছে। ডাকাত মারা চর কি হয়? ডাকাত মারে মানে ওই জায়গায় একটা প্রবাদ আছে যে ডাকাতরা ওই জায়গায় ধরছিল, সেই ডাকাতগুলো মেরে ফেলা হয়েছে, এই জন্য ওটা ডাকাত মারা চর। এখন আপনি যদি কোনোদিন ডাকাতক পান তাহলে কি মারবেন না মজা করবেন? আমার কাছে তো ডাকাত আসবি না। আসবি না? না, কারণ আমার কাছে ক্যামেরা থাকে, জানে যে আমি ভিডিও করবি। ধরেন ক্যামেরা নিয়ে দৌড় ধরছে, তখন কি করবেন? কিছু করেন না, লাইভ লাইভ। মানে আসতে তো বোঝা লাগবে তো, মানুষ এতটুকু যেহেতু মজার মানুষ, তাহলে তো বুঝি যে আসলে কোন জায়গায় ডাকাত পড়তে পারে। এই জন্য প্রস্তুতি নিয়েই থাকতে হবে, কারণ সচেতন না হলে তো সমস্যা। আপনার প্রফেশন নিয়ে সংক্ষেপে একটা কথা বলছেন, আপনি আর 2 লাইন বাইরে কোন, কারণ আপনি যে প্রফেশনে আছেন মানুষের জানা দরকার। আচ্ছা, আমি যে প্রফেশনে আছি এটা একটা আইটি প্রফেশন, আর এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা ইন্টারন্যাশনালি একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। এই মার্কেটিং প্ল্যাটফর্মে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বিজনেসম্যানকে আসতে হবে, হয় তার প্রোডাক্ট বা তার সার্ভিসকে গোটা বিশ্বে বা লোকালি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। আর এইটার অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আর যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসে কন্টেন্টের মাধ্যমে স্টোরি টেলিং করা হয়, অর্থাৎ আপনার পণ্য বা সার্ভিসটা কি এটা অডিয়েন্সের কাছে বুঝিয়ে দেওয়া, এবং টার্গেটেড অডিয়েন্স নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন আগে টেলিভিশনে আপনি বিজ্ঞাপন দেখছেন, আমরাও দেখছি, জালি প্লাইলা হচ্ছে, এর মধ্যে জুই নারকেল তেলের ইয়ে হয়েছে, তখন কিন্তু আমি ছোট, বাট আমার কিন্তু জুই নারকেল তেলের প্রয়োজন হয় না, তারপরে বিজ্ঞাপনটা আমাকে দেখতে হয়েছে। তো এইরকম ডিজিটাল মার্কেটিং এর পেইডে একবারে কাস্টমাইজ করা, যে আপনি এই পণ্যটা কি মেয়েদের জন্য না ছেলেদের জন্য, সেটা আপনি স্পেসিফিক করে দিতে পারবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমি যতটুকু জানি আপনি এআই নিয়ে কাজ করেন। এআই তো এখন আসলো, মানে এখন বেশি জনপ্রিয়তা পেল। 2022 সালের পর থেকে এআই বেশি জনপ্রিয়তা পেয়েছে। তার ভিতরে ওপেন এআই এর যেটা চ্যাট জিপিটি, যেটা অল্প সময়ে গুগলকেও ছাড়িয়ে গেছে। আপনি গুগলে একটা সার্চ দিচ্ছেন কিওয়ার্ড লিখে, সেটার জন্য নির্দিষ্ট কিছু তথ্য দিচ্ছে বা বিভিন্ন ওয়েবসাইট দিচ্ছে, সেগুলো থেকে আপনাকে খুঁজতে হচ্ছে। আর চ্যাট জিপিটি এমন, আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ দিবেন তার সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছে যে আপনার সলিউশন এই। এখন আপনার কাছে যদি এআই কেউ সেবা নিবে বা শিখতে চায়, সেক্ষেত্রে আপনার, সেই ক্ষেত্রে আমার অনলাইন, আপনার কাছে সেই ক্ষেত্রে অনলাইন অফলাইন দুইটাই ব্যবস্থা আছে। আমি যেহেতু আমার বড় অফিস না, ছোট, অনলাইনে আমি শিখাই। সাকসেস আইটি প্রোবিডি পেজে গেলে আপনি পাবেন, অথবা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলেও পাচ্ছে। আর অনলাইনে তো শেখানোর ব্যবস্থা হচ্ছে গুগল মিট বা জুমের মাধ্যমে, আর ফিজিক্যালি আপনি নিজের মোবাইল থেকেও শিখতে পারবেন। এখন আপনি যেহেতু বগুড়ার মানুষ, বগুড়া শহরে অনেক আপনার পদচারণা চলাফেরা। জি, আমি যতটুকু দেখছি যে মেলা মানুষের সাথে আপনার হাই হ্যালো সম্পর্ক, ভাই ব্রাদার আছে। এখন মানুষের ব্যাপারটা সরে থাক, এত মানুষ দিয়ে বগুড়ায় যে এত চলাফেরা করে, বগুড়ার শহরের যে বর্তমান কন্ডিশন, যানজট বা আরো অন্য এইখানে কোনো সমস্যা বা অসুবিধা আপনি দেখেন কিনা, সমাধানের কোনো দরকার আছে বা কিভাবে হওয়া দরকার? অবশ্যই, যেহেতু মানুষ আর সামাজিক জীব, সমাজেও চলতে হয়, আমাদের দৈনন্দিন কাজও করতে হয়। সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা এখন বগুড়াতে ফেস করতেছি সেটা হচ্ছে যে আপনার যানজট।
আর এই যানজটের কিন্তু আরো ভোগান্তি বাড়বে কিছুদিন পর, যখন বর্ষাকাল আসবে। সাতমাথা সামান্য বৃষ্টি হলেই দেখবেন যে ডুবে যায়, এবং সেখানে বলে যে মিনি কক্সবাজার, অনেক ট্রোল হয়। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানেই সমস্যা সেখানে কেউ না কেউ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর এখন সোশ্যাল ইম্প্যাক্ট করার ফলেই কিন্তু সেটা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, সেটা হয় প্রশাসন বা সরকার। এই জন্যে বাংলাদেশের মানে বগুড়ার যে প্রাণ কেন্দ্র সাতমাথা, এই জায়গাতে পানি যে নিষ্কাশন ব্যবস্থা, এটা ড্রেন সোয়ারেজ ব্যবস্থা, এটা আরো উন্নত করতে হবে। এটা আমি চাইলেই পারবো না, বা আপনি চাইলেই পারবো না, বাট আমরা আওয়াজ তুলতে পারি, সেটা প্রশাসনের দৃষ্টি হবে। এবং যারা এই বিষয়ে কাজ করে তারা যদি আমাদের এই ভিডিওটা দেখে, তাহলে তাদের সদ ইচ্ছা থেকে এই জিনিসটা খুব দ্রুত করা সম্ভব। এবং আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা যেখানে সেখানে পলিথিন ফেলবো না, বা আমরা ময়লা আবর্জনা করবো না, বা প্লাস্টিকের যে জিনিসগুলো আছে যেখানে সেখানে ফেলবো না। যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার কথা এসেই গেল, সোশ্যাল মিডিয়ার বর্তমানে মানে সোশ্যাল মিডিয়া খালি কি মজার জন্য বা ট্রেন্ড ফলো করার জন্য, বা কন্টেন্ট যে আমরা কই, এটা খালি কি আপনার একটা ট্রেন্ড ফলো করে কিছু ভিউ কামানোর জন্য, নাকি হচ্ছে কন্টেন্টের কোনো নিগুড় ও কোনো গভীর অর্থ আছে বা এর কোনো আলাদা ব্যাপার আছে? সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার জন্য একটা এটা কি বলবো, এটা একটা হিডেন উইপেন। আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাই হচ্ছে কাজ। আপনাকে এমন ভাবে অস্ত্র হিসেবে ব্যবস্থা করতে পারেন। আপনার শিক্ষাক্ষেত্রে আপনি ধরেন যে আমেরিকাতে কোনো একজন শিক্ষকের শিক্ষা দরকার, বাট আপনি চাইলে আমেরিকা যেতে পারতেছেন না, বাট তার একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থাকতে পারে, ফেসবুক থাকতে পারে, টুইটার থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে। সেখানে আপনি তাকে ফলো করলেন, করে ওখান থেকে কিন্তু আপনি যদি নলেজ সেকার হন, তাহলে তার কাছ থেকে নলেজ নিতে পারতেছেন। আবার অনুরূপ ভাবে আপনার ভিতরে কোনো প্রতিভা আছে, সেটা আপনি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারতেছেন। এটা একটা ক্ষেত্রে গেল। এখন আমরা যে জায়গায় বসে আছি, আপনার এই অনুষ্ঠানটাও পাওয়ার্ড বাই হাতিম ফার্নিচার, বাট এখানে এই অনুষ্ঠান যারা দেখবে তারা কিন্তু স্পন্সর দেখতেছে। তাহলে হাতিম ফার্নিচার সম্পর্কে তারা জানতেছে কোথা থেকে? জানতেছে সোশ্যাল মিডিয়া থেকে জানতেছে। ঘরে বসে যখন হাতিম ফার্নিচার সম্পর্কে জানবে, তারা ইচ্ছা করলে হাতিম ফার্নিচারের ওয়েবসাইটে গিয়ে পণ্যগুলো দেখতে পারতেছে। যদি ইন্টারনেট জাগে তাহলে ফিজিক্যালি স্টোর ভিজিট করতে পারতেছে। এই যে এটাকে বলে অ্যাওয়ারনেস, মানে অ্যাওয়ারনেস মার্কেটিং আপনার মাধ্যমে হচ্ছে। যে আসলে কথা শেষ হবার চায় না, আর যখন প্রিয় লোকগুলোর সাথে আপন লোকগুলোর সাথে বেশি বসি, বা বগুড়ার সোলপুরে যখন বেশি বসি, তখন আসলে কথা তো শেষই হবার চায় না, তারপর শেষ করা লাগে। তা আজকের লাগান এটি শেষ করে দিচ্ছি এই এপিসোড। বগুড়ার বারে পাওয়ার্ড বাই হাতিম ফার্নিচার বগুড়া, সাথে আসলো মামুন ভাই। আমার আর মামুন ভাইয়ের পক্ষ থেকে সেগুলি কি ঈদ মোবারক।